প্রকাশ করতে পারবো না। In 2002, during that time, এখন আমরা আমাদের স্টেজে সেখানে সমস্ত শব্দগুলোকে বাক্যগুলোকে লিখে তারা 3 লাইন আমাদের যারা পরিবার এখানে আছেন তারা একটু আসবেন প্লিজ। আমরা এখন স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মনির আহমেদ, চেয়ারম্যান জেএমজি হবেন, যে জেএমজি বাংলাদেশ বিমানের প্রথম এবং on our service and delivering a fast, safe ওপেনিং সেরেমনি আপনারা আমার সহযোগিতা করেন, সঙ্গে থাকেন। প্রতি বছর জেএমজি ডে মালয়েশিয়া আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি যে আপনাদেরকে দাওয়াত দিয়েছি এবং আমার দাওয়াতে আপনারা সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন এবং কষ্ট করে ধৈর্য ধরে এখানে বসে আছেন আমাদের এই প্রোগ্রামটাকে উপভোগ করার জন্য অবশ্যই থাকবেন। আমাদের জেএমজি কার্গো কর্ণধার জনাব মনির আহমেদ চেয়ারম্যান তার সেই সাকসেসফুল কিছু বক্তৃতা, তার জীবনের সাকসেসফুল কথা আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমরা এরপরে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামে চলে যাব। আমি ডাইচে আমি তাদেরকে আমার হ্যান্ড ফোনে হস্তান্তর করছি, আপনারা শুরু করেন। To read the Quran. كيف رفعت إلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم. By Bangladesh Biman. Now will we have a look of JMG? লন্ডন সভ্যতাতে যুগে যুগে সমাবেশ ঘটেছে পৃথিবীর বিভিন্ন দেশের লোক নিজের ভবিষ্যৎকে মর্যাদাশীল করতে সংকল্পবদ্ধ বাঙালি। JMG Air Cargo আজ থেকে within the community, it sees a business opportunity, an idea into an incredible venture. প্রধান কারণ আমি যখন এদেশে প্রথম মানুষের মধ্যে বিশ্বাসের যে একটা প্রশ্ন ছিল, প্রবাসীদের পোহাতে হয়েছে অতিরিক্ত দাম, দীর্ঘ সময় এবং ভোগান্তি। জেএমজির হাত ধরে পুরো বিষয়টি এখন মাত্র 3 দিনের বিষয়। বাংলাদেশের গ্রাহকদের কাছে মালামাল পৌঁছানো নিশ্চিত করা, এইসব কাজ একাই করছে যারা মনির আহমেদ নিজে বিষয়টি 2003-এ এসে দাঁড়ায় সপ্তাহে 1000 কেজি, আর 2013 সালে কোনো সপ্তাহে এর পরিমাণ এসে দাঁড়ায় 20,000 কেজি। জেএমজির ব্যবসার প্রসার হচ্ছে 20 সময় পরিক্রমায় অফিসের সেই ছোট্ট কলবল আজ বিস্তৃত হয়েছে
কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ এবং যে আমি রিসেন্টলি মানে খুব দ্রুত যাতে অপারেশন করতে পারি আপনাদের সহযোগিতা সেটাও আমি কামনা করি। আর আমার এই জেএমজি কার্গো মালয়েশিয়াতে আমার যে পার্টনার এবং যে আমার সঙ্গে যে প্রতিনিধিত্ব করতেছেন আমি তাকে আমার কাছে আসার জন্য অনুরোধ করছি মেহেদিয়া চান, আমি তাকে পরিচয় করার জন্য মানুষকে প্রতিনিধিত্ব করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দাতো মোহাম্মদ ইবাদুল হোসেন, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই জেএমজি কার্গো বা কার্গো ইউরোপ, জেএমজি কার্গো ইউকে সারা বিশ্বে একটা সফল ব্যবসায়িক কোম্পানি হিসেবে প্রচার হতে যাচ্ছে। একই সাথে আমি মালয়েশিয়াতে যারা এখানে আছেন সকল প্রবাসী বাংলাদেশি ভাইরা তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। Abdina Sultana. তারই মাধ্যমে আপনাদের কথা আমার রাখিকা দিয়ে নাম রাখছে আমাদের। আর জেএমজি কার্গো মনির ভাই আমার বড় ভাই, উনি আপনাদের সবার চেয়ারম্যান, কিন্তু উনি আমার বড় ভাই। আমি বলি উনি সবার ইন্সপিরেশন, উনি অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছেন। যে কোনো ব্যবসা বড় করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর আমি ওনার কাছ থেকে যখন শুরু করেছিলাম তখন একদম শূন্য থেকে শুরু করেছিলাম। এই ব্যবসা আমি কিছু জানতাম না, আমরা কিছু জানতাম না। আমরা আস্তে আস্তে আমি বিশ্বাস করি আমার ভাই আমাদেরকে নিয়ে সন্তুষ্ট, আমাদের পারফরমেন্সে সন্তুষ্ট। এইটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের পরিশ্রম, আমাদের সততা, আমাদের বিশ্বস্ততা। কখনো আমাদেরকে রেকটিফাই করতে হয়নি যে আমরা এটা করিনি, জিজ্ঞেস করতে হয়নি তোমরা কি এটা করেছো কিনা, কারণ উনি জানেন যে এটা আমরা করিনি। আর আমরা আশা করব, আমি এত সুদূর থেকে আমার একটা বাচ্চা ফ্রান্সে রেখে আসছি, আমি একটা বাচ্চাকে নিয়ে আসছি, আমার একটা বাচ্চা লন্ডনে, আমার পুরো পরিবার বিক্ষিপ্ত, কিন্তু কাজ করছি অত্যন্ত আনন্দের সাথে, ভালোবাসার সাথে আপনাদের কাছে আসছি। মনির ভাই তো ইন্সপিরেশন অবশ্যই, আমরা আপনাদের প্রতিনিধিত্ব করতে আসছি যে আমরা ইন্সপিরেশন হতে চাই। আমাদেরকে দেখে শেখেন যে হ্যাঁ কিছু করা যায়, যা ভালো নিয়ম করলে, ভালো করে করলে কিছু করা যায়। আমাদের এই ব্যবসাটা সম্পূর্ণটাই আপাতত বাঙালি কমিউনিটিকে নিয়ে, সর্বাত্মকভাবে বাঙালি কমিউনিটির সর্বাত্মকভাবে হেল্প চাচ্ছি। যারা এখানে কাজ করবেন, আমি ফ্রান্সের একজন ফিল্ডে যেহেতু কাজ করি, সেই হিসেবে যারা এখানে ফিল্ডে কাজ করবেন তাদেরকেও বলছি সততা ঠিক রাখবেন, বিশ্বস্ততা ঠিক রাখবেন। যা নিষিদ্ধ তা নিষিদ্ধ, যা না তা না। কোনো ভাই কোনো আত্মীয় স্বজনের জন্য তা যেন কখনো হ্যাঁ হয়ে যায় না, কখনো যেন এরকম হয় না যে জেএমজি কার্গোর নাম বদনাম হয়ে যায়, কখনো যেন এমন হয় না যে জেএমজি কার্গোর বিশ্বস্ত নষ্ট হয়ে যায়, বিশ্বস্ততা নষ্ট হয়ে যায়। আমার আর কিছু বলার নাই, সবাই ভালো থাকেন। আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমাদেরকে হেল্প করবেন, নিশ্চিতভাবে হেল্প করবেন প্লিজ। আমরা আপনাদেরকে কথা দিলাম, আমাদের জেএমজি কার্গোর টিম সর্বোচ্চ সেবা দিব আপনাদেরকে। ধন্যবাদ। Finally, I'd just like to thank you all for joining this celebration this evening, and we look forward to your custom. Thank you. jemji Cargo was sent only 200 to 500 kilo goods to Bangladesh per week by Biman. After 16 years later, I'm happy to say jemji Cargo now sending 60 to 70 tons of goods to Bangladesh per week by Biman and other airlines. It's only possible our agent, community media, everybody helps us, help and support us. JMG wish to give you good service to Malaysian people who want to send goods abroad and as well as Bangladesh. We want to provide
a good, better, reliable, affordable cargo service to Bangladeshi community in Malaysia. We need your help and support. JMG Cargo now recognize all over the UK and Europe for our hard work and achievement. I am happy to say today JMG Cargo CEO Dilara Khatun Jenny has come and she is with us. Also, our another CEO of JMG Cargo France, my sister, she also with us today. Without their contribution, support, JMG couldn't come to this stage. So I request you, please put hands together for them. Thank you very much. And I like to thank you, Mr. Dato Mohammed Awadat Hussain. He is a very good person, as my knowledge. I am delighted to work with Mr. Dato Awadat Hussain. He is very energetic, has a strong drive for the industry, and we will try to give you good cargo service. We work together, help and support each other, then we can create a big cargo market to the Bangladeshi community in Malaysia. Also, we can contribute to Malaysian economy as well as Bangladeshi economy. Thank you very much again. Everybody come and join us today. I hope you will enjoy the next of the evening. Thank you very much. শুরু করেছিলাম একটি টেবিল এবং একটি চেয়ার দিয়ে। আজকে আমরা মাসে 1 মিলিয়ন পাউন্ডের সেল করি, যেটা আমার কল্পনাও ছিল না। যাই হোক, আমার পরিশ্রম শ্রম এবং আমাদের যারা আমাদের সাথে ছিল, আমার জেএমজি ফ্যামিলি এবং যারা আমার ইউকে এবং ইউরোপে যারা আমাদের এজেন্ট, সকলেই আমাদের সহযোগিতা করেছে। মিডিয়া আমাকে সহযোগিতা করেছে, আমার কমিউনিটি আমাকে সহযোগিতা করেছে। এর জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে সহযোগিতা করেছে। উইদাউট বিমানের সাপোর্ট হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না। আপনাদের সবাইকে থাকলো আবারও শুভেচ্ছা। আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু দরকার আমার বোন যেন একটু ভালো হয়ে যাক, কারণ ও শ্বাস নিতে পারছি না, সেরকম ঘুমায়, সে নিজে শ্বাস নিতে পারে না। মা, তুমি কান্না করো না, মা তাড়াতাড়ি এনাকে দেখতে আসবো। আর যদি তোমাদের বাচ্চাদের হয় অসুস্থ, তাহলে আমরা অবশ্যই দোয়া করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের যাতে সেবা করতে পারি পরবর্তী পর্যায়ে, সেই দোয়াটুকু আপনাদেরকে চাচ্ছি। এই পর্যায়ে জিএমজি কার্গো সিইও লন্ডন দিলারা খাতুন জেনি ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জেলা সমিতি, যার সভাপতি তিনু ভাই আর সেক্রেটারি জেনারেল হচ্ছে আমাদের মিতু মামা। তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে আমাদের মামি বা দাতিন প্রথমবার মালয়েশিয়া এসেছে, বাট এর আগে অনেকবার এসেছে, বিগত 5 বছর আসেননি। তা আমরা তাকে একটা শুভেচ্ছা দিব। আমি বলেছিলাম যে এটা প্রয়োজন নেই, বিকজ এটা একটা বিজনেস অর্গানাইজেশন, এটা বিজনেসের বাহিরে, মূল পর্বের বাহিরে। এটা তাদের অনুরোধ আপনারা একটু উপভোগ করেন, কারণ আমি এইটা তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। গোপালগঞ্জ জেলা
আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিলাম। শ্বশুরবাড়ি তো আমাকে সম্মানিত করলো, থ্যাংক ইউ। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন প্লিজ। কান্নাকাটি করেছে, অনেক অসুস্থ ছিল, এখন সে সুস্থ বাসায়। সর্বোচ্চ দিয়ে ঘটনা ঘটেছে, এই ন্যাক্কার জন্য ঘটনার জন্য আমি আর সাহস পাইনি বাংলাদেশ থেকে কোনো শিল্প আনার জন্য। এখান থেকে শিল্পের জন্য বলেছিলাম, আমি জানি না আমাদের শিল্পীর এত কদর, এত ডিমান্ড কেন। আমরা প্রোগ্রাম শেষ করে আমরা ফ্রান্স থেকে, লন্ডন থেকে আসতে পেরেছি, আমাদের লোকাল শিল্পীরা আমাদেরকে এখনো এখানে আসেননি। আমি দুঃখিত নাইম সাহেব, আর আমার শিল্পীর দরকার নেই, শিল্পী এরপরে আনতে হয়। আমি যদি বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে ফ্রান্সে, লন্ডনে করতে পারি, মালয়েশিয়া করতে পারবো, কিন্তু দুঃখজনক হলো এই সময়টা ভালো ছিল না বিধায় আমি আনতে সাহস পাইনি। এনিওয়ে আপনারা এনজয় করেন, আমরা খাবার সার্ভ করবেন। যদি এর মধ্যে আপনার কোনো ভালো মন্দ কিছু হয়ে থাকে, যদি ভালো আমাকে খাওয়া সুন্দর কিছু দেখবেন। আমি আশা করি ভবিষ্যতে জিএমসি ডে সেইভাবেই পালন করবো আপনাদেরকে। আমি প্রতি বছর জিএমসি ডে ফ্রান্সের পিকনিক করি, আমাদের গোপালগঞ্জ জেলা সমিতিকে নিয়ে সবাই পিকনিক করি। আমি আপনাদের কথা দিচ্ছি, ভাইয়ের আবার সুন্দরভাবে চলে। আজকে ওনার এই অনুষ্ঠানে মনে করছি নিজেকে, আর আমরা সকল প্রবাসীরা ধর্ম নির্বিশেষে আমাদের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা অগ্রগামী করব। আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করে যাব যার যার সাহিত্য অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আমরা তো প্রবাসী, আর প্রবাসীদের কার্গো সার্ভিস, মাল সামানা যাবে, তাই না? এই প্রবাসী আমরাও কিন্তু একটা মাল, যখন মরে যাই তখন আমরাও কিন্তু একটা মালের মতোই হয়ে যাই। কে পাঠাইবো, কোথায় যাইবো, কিভাবে যাবে, কোনো ঠিক থাকে না। 10 ঘরে যাইতে হয়, 10 ভাই মিলিয়ে পাঠাইতে হয়। পাথর ভাঙি ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে। রিক্সা চালান ছাইরা দিছি আমি অনেক আগে, ধনী হওয়ার আশায় আইলাম মালয়েশিয়াতে। রিক্সা চালান ছাইরা দিছি আমি অনেক আগে, ধনী হওয়ার আশায় আইলাম মালয়েশিয়াতে। চতুর্দিকে চাইয়া দেখি ধনী হওয়া শুধুই পাখি, চতুর্দিকে চাইয়া দেখি ধনী হওয়া শুধুই পাখি। ইট পাথরে পড়ছে চাপায় আমার কপালটাতে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে। রিক্সা চালান ভালো ছিল সোনার বাংলাদেশে, সরি বেঁচে থাকবো তোদের নিয়ে কোথায় দাঁড়াবো, কেমন করে বেঁচে থাকবো তোদের নিয়ে কোথায় দাঁড়াবো, কেমন করে করব মানুষ আমাদের সন্তান রে। ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে। আমি অহন পাথর ভাঙি, আমি অহন পাথর। প্রেম সার বিন্ধিল বুকে, প্রেম সার বিন্ধিল বুকে, মরি হাই হাই আমার অন্তরায়, আমার গলি যায়, আমার অন্তরায়, আমার গলি যায়। প্রথম যৌবনের বেলা আমার পাইয়ায় বলা, প্রেম শিখাইয়া কেন ছাইরা গেল গো। জ্বালাইল যে প্রেম হয়ে আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। জ্বালাইল যে প্রেম হয়ে আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করি উপায়, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়। ইট কামলা ইট বানাইয়া এক যুগে বাট্টার সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিহিল গো।
শিল্পী আছে তো ভাই কই ও আমার সিলোটি ভাই সাহ রে আমার সিলোটি ভাই সাহ হায় রে সিলট পাইলে যেমন তেমন ডাহাত পাইলে কই আসন কেমন সিলট পাইলে যেমন তেমন ডাহাত পাইলে কই আসন কেমন লন্ডন পাইলে ধরিয়া কই লন্ডন পাইলে ধরিয়া কই ও আমার সিলোটি ভাই সাহ রে আমার সিলোটি ভাই সাহ হায় রে ও আমার সিলোটি ভাই সাহ রে আমার সিলোটি ভাই সাহ আরব গেলাম ডুবাই গেলাম গেলাম গো জার্মানি আরব গেলাম ডুবাই গেলাম গেলাম গো জার্মানি মনেতে পিয়াসে আমার সুরমা গাঙর পানি লন্ডনেতে শুইয়া গো দেখি আমার লন্ডনেতে শুইয়া গো দেখি আমার চুঙ্গা পিঠার স্বাদ রে আমার সিলোটি ভাই সাহ আরে সিলট পাইলে যেমন তেমন ডাহাত পাইলে কই আসুন কেমন লন্ডন পাইলে ধরিয়া কই লন্ডন পাইলে ধরিয়া কই ও আমার সিলোটি ভাই সাহ রে আমার সিলোটি ভাই সাহ হায় রে ও আমার সিলোটি ভাই সাহ রে আমার সিলোটি ভাই সাহ
दुआ मत कहीं मेरे हाथों से न बात निकल जाए सच में जो दी तू इजाजत सबर भी अब करने लगा बगावत सुल्फे है जालिम और आंखें हैं आवत लगता है होने वाली है कयामत मत तड़पाए से तू न करना इंसाफी जो गलती करने वाला हूँ उसके लिए पहले से ही मांगता हूँ माफी जैसा ये बदन जन्म मिला तुमको मन ने सोचा था जैसा फिर आया नजर हमको सनम कोई बाहें करते नहीं हो हमें तुमने जो गले लगाया तो कोई करे
শুরু করব। কমিউনিটিকে এবং আমরা আশা করছি আমরা মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটিকে এই কার্গো সেবার আওতায় নিয়ে আসব। আমাদের সকল মালয়েশিয়া যারা রয়েছেন প্রবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা এই সময়ের সাথে তাল মিলিয়ে আমরা কার্গো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা জেএমজি কর্তৃপক্ষ দাতো এবাদত হোসেনের তত্ত্বাবধানে এই মালয়েশিয়ায় আমরা আজকে এই জেএমজি কার্গো গ্র্যান্ড ওপেনিং করেছি এবং আমরা আশা করছি আমাদের সেবার মান অক্ষুণ্ণ রেখে মালয়েশিয়া প্রবাসীদেরকে আমরা সেবা দিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আর কিছু প্রশ্ন? ইউকের পরে ইউরোপ সহ সমস্ত ইউরোপের প্রতিটা দেশে উন্নত সেবা প্রদান করে আসতেছে। আমি আশা করি জেএমজি কার্গো মালয়েশিয়া আমাদের বাংলাদেশি কমিউনিটিকে উন্নত সেবা প্রদানের জন্য বদ্ধপরিকর। আমরা বাঙালি কমিউনিটিকে এই সেবা প্রদান করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। সফলের জন্য আমরা এই ব্যবসা শুরু করিনি, আমরা করেছি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য। এর জন্য আমরা যেটা প্রাইজের ব্যাপারটা আমরা অ্যাফোর্ডেবল প্রাইস যাতে মানুষ সাস্টেন করতে পারে, যাতে সহনীয় পর্যায়ে তাকে এটা আমরা মাথায় রেখে আমরা প্রাইসটি করব, যাতে মালয়েশিয়ার সর্বস্তরের মানুষ কার্গো প্রেরণ করতে পারে। আমি বলি যে যেহেতু আমরা মালয়েশিয়াতে শুরু করেছি, আমরা আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত এবং এই মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ার জন্য সিঙ্গাপুরে আমরা রিসেন্টলি আমরা জেএমজি কার্গো চালু করবো ইনশাল্লাহ। এবং এরপরে পাশাপাশি দেশ ব্রুনাই আমরা মাথায় আছে, আমরা চিন্তাভাবনা করছি ব্রুনাইটাকে আমরা কভার করতে পারি কিনা। অতএব মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাই আমরা এই জোনটাকে কভার করব জেএমজি কার্গোর তরফ থেকে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদেরকে সহযোগিতা কভার করব। সাবাসারা এবং মালয়েশিয়া দুটোকেই কভার করব এবং আমাদের আশা আছে যে আমরা অনেক বেশি এজেন্ট দিব না। আমাদের 100-এর উপরে আমরা একটা টার্গেট থাকবে যে আমরা 100-এর উপরে কখনো আমরা এজেন্ট দিব না, যেটাকে আমরা সহনশীল নিতে পারি। এবং সেই পরিবার চিন্তা করে আমরা কখনো বাড়াবো না। আমরা কখনো কোনো এজেন্ট কোনো ক্রমে কোনো ভুল ভ্রান্তি করলে, কোনো প্রবলেম হলে আমরা এজেন্ট ক্যান্সেল করব, বাট এজেন্ট বাড়াবো না। আমরা লিমিটেড রাখবো 100। সেখানে সমস্ত শব্দগুলোকে বাক্যগুলোকে লিখে তারা 3 লাইন উচ্চারণ করে 1 লাইন, আর এখানে মনে করছে যে মালয়েশিয়ায় লিখে 1 লাইন উচ্চারণ করে 3 লাইন। তারা দাতি নাবিদাকে আবিদিন বানিয়েছেন। তারা আমাদের সম্মানিত চেয়ারম্যানকে মনির আহমেদ থেকে মনির হোসেন